গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আর জাঁকিয়ে শীত পড়েছে। আর দেখো আমার এখান থেকে ফুল গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। তো মোরগজটা ফুলগুলো অপূর্ব লাগছে দেখতে, তার সাথে আমার কাগজ ফুলটাও সুন্দর লাগছে দেখতে। তাও তোমাদের কাছে থেকে দেখিয়ে নি। আর আমার তুলসী গাছের পাতাগুলো দেখো ছোট ছোট হয়ে গেছে শীতের জন্য। তো চলো, আমার এখন মোটামুটি কাজ অনেকটাই কমপ্লিট, অনেকটাই হালকা মনে হচ্ছে। তো এগুলো একটু ঠিক করে নেবো। আজকে সকাল প্রচণ্ড নোংরা, হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে। আজ কদিন ধরে একভাবে পড়ে যাচ্ছে। তো আজ আমাদের সবাই কিন্তু বকখালি যাওয়ার কথা ছিল, মানে কথা ছিল বলতে কি বলতো, তোমাদের দাদার অফিসে ছুটি পাইনি। যদি ছুটিটাও পেয়ে যেত তাহলে আমরা কিন্তু চলে যেতাম। তো সেই জন্যই যাওয়া হলো না। ওরা সবাই চলে গেল 8টার সময়। তো সকালবেলা উঠে এই 7টা ওদের সঙ্গে একটু হাতে হাতে হেল্প করে দিলাম। বাচ্চারা একটু খাইয়ে দেওয়া, একটু জামা প্যান্ট পরিয়ে দেওয়া, শাড়ি পরিয়ে দেওয়া করে দিলাম। তারপরে ওরা বেরোলো, তারপরে আমি ঘরের কাজের দিকে চলে আসলাম। আর অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয়নি, সেটা আমারই ঘুরতে যাওয়া যায় না। সেই জন্যই আমরা চিন্তা করলাম একটু আমরা ড্রেস মুক্ত হই, তারপরেই আমরা নেক্সট কোনো প্ল্যানিং করবো যাওয়ার জন্য। যদি কেউ না যায় তো আমি আর তোমাদের দাদা দুজনেই চলে যাবো। আর আমি যেখানে ঘুরতে ওর সাথে পুরোটাই শেয়ার করি, কি করছি, কোথায় থাকছি, কি খাচ্ছি, আর কখন কি করছি সমস্তটাই। তো খুব ইচ্ছা হচ্ছে রিসেন্টলি যাওয়ার, হয় মায়াপুর, না হয় মন্দারমণি কিংবা দীঘা। 3টে স্পট আমি চুজ করে রেখে দিয়েছি। কোনটা যাবো এখন ঠিক নেই, জানি না। যদি যাই তোমার সাথে পরে শেয়ার করবো। আর শীতকালে বেলা দেখো 11:30 পৌনে 12টা বাজে যায়। তো এখন আমার মনে হচ্ছে কাজে এবার এনার্জি রাখতে হবে। মেলবো দাদার এই কাটা জামা প্যান্টগুলো আমি চেয়ারটাতে রেখে দেবো। এগুলো কি বলতো, মাছের কাটা সকালে পড়ে যায়। তো যদি এগুলোকে একটু রোদে না দিই না, এটা মানে মাছের একটা গন্ধ যায়। আর রোজ কাচা যায় না, রোজ কাচলে শুকোতে যায় না। বেশ ভালোই মোটা মোটা জিনিস দেখো, এগুলো কাচলে শুকোতে, এগুলো মাছের ভীষণ আসছে গন্ধ। কি করবো, ইচ্ছে তো হয় রোজকে একটা রোজ ধুয়ে দিই, কিন্তু একদম হয় না। আলুটা যেটা ধুয়ে রেখেছি, আলুটার মধ্যে জল পড়বে, জলটা তুলে দিই। এই যে আমার একজনে জল পড়ছে, এটা পড়ুক, এটাও মিলে দিই। তারপরে স্নানটা করে এসে একটু রোদে বসবো। এখন আর সেই শীতটা লাগছে না, যে শীতটা মানে সকাল থেকে লাগে। মোটামুটি আমার সকালবেলা থেকে বেশ 9টা সকাল থেকে মোটামুটি 11টা অবধি আমার খুব ঠান্ডা লাগে। তারপরে কি সেই শীতটা যেন কাটে। আমার তো তাই হয়, এখন জানি না কার কিরকম হয়। এই বছর শীত যেন বেশি শীত কাটলে হয়ে গেছে। আর একটা করে জল ধোয়া করতে হবে, জল পড়ে যাচ্ছে। এটাতে মাছ আসে। জলে বোতল নিয়ে যায় আর মাছ আসে, ধুয়ে দিলাম। এটা এখন ধুবো, এইদিকে সরিয়ে দিই। এবার আমি স্নানে যাবো, জল খাবো। শীতকাল বলে জল এত কম খাওয়া হচ্ছে যে ভীষণ পটের সমস্যা হচ্ছে। মানে আমি আগে যেতাম, ঘুম থেকে ওঠার পরে জল খেলে আমাকে ওয়াশরুমে যেতে হবে। এখন সেটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একটু ঘুমের টাইম চেঞ্জ হয়ে গেছে, ওঠার টাইমটা চেঞ্জ হয়ে গেছে, সেটা ওয়াশরুমে যাওয়ার টাইমটাও একদম চেঞ্জ হয়ে গেছে। জল খেতেও ভয়, বেশ ঠান্ডা জল। এবছর এখনো আমি জল গরম করে খাই না, অন্যান্য বছর তাও জল গরম করে খাই। তো চলো বন্ধুরা, জল খেয়ে নিই।
এবারে যাই, স্নানটা করে নিই। অনেকক্ষণ জল হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে। অনেকগুলো কাজ করলাম পুজোটা করার পরেও, তো এইবারে আমাকে স্নানটা করতেই হবে। আর গামছা নিয়ে যা হয় আমাদের বাড়িতে, কিছু মানে বলার নেই। আমার গামছাটা কোথায় রাখলেন? কালকে আমি তো ওই ওপরে পেয়েছি। যত গামছা কিনি আমার ঘরে গামছা পাওয়া যায় না, সেই জন্য গামছা লুকিয়ে রেখে দিয়েছি। আমার ছেলে আর তোমাদের দাদা দুজনে গামছা নিয়ে বাথরুমে চলে যাবে, যে গামছা পাবে সেটা নিয়ে চলে যাবে। আমার একদম ভালো লাগে না, আমি আমার গামছা আলাদা করে রেখে দিই। সব গামছায় গা মুছতে আমার একদম ভালো লাগে না, কিন্তু সেটা আমি ওদেরকে বলে বুঝতে পারি না। আর হাতের সামনে যেতে পারবে, কাটতে পারবো না, নিয়ে ছুট মারবে। তো সেই জন্য আমি গামছা কেটে বুঝে আমার নিজের গামছা লুকিয়ে রেখে দিয়েছি। তো এবারে দেখেছো বাতি লাইটটা জ্বালিনি, যা ভীষণ ভুলে যাই। থাইরয়েড আছে তো, ভীষণ ভুলে যাই। কে ভুলে যাওয়ার মতন কমেন্ট করে জানিও তো। এখন বেশ একটু ভালো লাগছে, ওই শীতটা অতটা লাগছে না। তা চলো, চলে আসলাম ওয়াশরুমে। এর অবস্থাটা এখন কি আছে দেখতে হবে। রাখলাম গামছা গুলে গাছে, দেখছি তো পরিষ্কারই আছে। চলো গরম জলটা নিয়ে চলে আসি। গরম জল, চলো বন্ধুরা, গরম জল নিয়ে নিয়েছি বালতির মধ্যে। মুখে ক্রিম না দিলে ভীষণ টান ধরবে। গায়ে কোনো তেল এখনো মাখিনি, বডি অয়েলটা না আমি স্নানের পরেই মাখি, স্নানের আগে মাখি না। কেন এই গামছা দিয়ে মোছা পড়ে না, সব গায়ে থেকে চলে যায়, তারপরেও স্কিনটা খুব টান ধরে। যার জন্য আমি স্নান করে আসার পরে মুখটা একটু ক্রিম দিয়ে, চুলটা একটু আছে, ঠাকুর কাছে আসি, ঠাকুর সেবা দেবো, তারপরে গিয়ে সারা গায়ে ভালো করে একদম আষ্টে পিষ্টে মালিশ করব, বুঝলেন? এটা হচ্ছে আমার, কি বলবো, আমার ব্যাপার স্যাপার আর কি। ওই একটু ম্যানেজ করে নিন, কেমন? তো চলুন, আমার প্রভুরা বসে আছেন, তাদেরকে এবারে সেবা দিয়ে তারপরে একটু ব্লগ দেখবো বসে। তো এই আমার প্রভু বসে আছেন, এইবার এই প্রভুকে সেবা দেব। আর এখানে আমার ছানারা বসে আছে। বন্ধুরা চলো একটু তুলসী পাতা তুলে আনি, তুলসী পাতা শুকিয়ে গেছে। চলুন বন্ধুরা, দুটোটা সারা ঘরে একটু দেখিয়ে আসি। হরে কৃষ্ণ কৃপা করো ঠাকুর, সকলকে কৃপা করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। ধুনো দিলে মনটা ভীষণ ভালো থাকে। কি বন্ধুরা তোমরা সব দাও তো? ধুনো দেবে, সকাল সন্ধ্যে দুবেলায় ধুনো দেবে। তাদের কি বলো তো, ঘরেতে না যত নেগেটিভিটি থাকবে সব চলে যাবে, একটা মনে শান্তি থাকবে, শান্তি। তো আজকে মেনুতে মূলো শাক ভাজা আছে ছোলা দিয়ে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আছে, আর আছে চাটনি। আমি ডালটা কিন্তু খাই না বলে আমি ডালটা নেব না। তো এই হচ্ছে আমার আজকে দুপুরবেলা লাঞ্চের থালি। গুড ইভিনিং বন্ধুরা,
এখন বাজে 5টা, আর হাফ চাদর হাফ কম্বল দিয়েই ছিলাম। উঠতে হবে এবারে, সন্ধ্যা সাজের জন্য রেডি হতে হবে। মামুনি দিচ্ছে মনে হয়, চলো দেখি, দেখা যাক। দেশলাই মনে হয় এতে আছে, এই নকুল দুটো আছে, মোমবাতি আছে। আসি তো, আমার চায়ের জল একদম ফুটে চচ্চড়ি হয়ে যাচ্ছে। এবারে আমি চাটা দিয়ে দেবো। আদা দিয়ে বেশ ভালো করে চচ্চড়ি বানিয়ে নিলাম। এবারে কিন্তু এই যে ঝাঁঝটা আসবে না বন্ধুরা, খেলে শুধু আদাই আদা। कड़क बली आदा चाय, चाय चाय गरम गरम चाय করবো। তাহলে আমি তো বলতে পারছি, আমি জানি দুধ আছে, আমি তো দেখছি এখন দুধ নেই, সবার পুচিটাই খাওয়ালাম না। তো চা কমপ্লিট, এবারে চিনি দেওয়ার পালা। যতক্ষণ না মেজাজটা খিটে হয়ে যায় ততক্ষণ আমার বাড়ির কথা কেউ শুনতে পাবে না। ভালোভাবে বোঝাবো, কেউ বুঝবে না। গরমকালে চা খাও আর না খাও, শীতকালে চা যারা খায় না তারাও কিন্তু 1 কাপ করে চা ঠিক খেয়েই নেবে। তো কফির থেকে আমার চাটাই বেশি ভালো লাগে। আর লিকার চা খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে, দুধ চা কিন্তু বাড়ির দুধ চা আমাকে ওটা ভালো লাগে না, কিন্তু বাইরে বড় বাজারের জায়গায় গেলে বা ঘুরতে কোথাও গিয়ে দুধ চা খেলে কিন্তু আমার খুব ভালো লাগে। কিন্তু ঘরের তৈরি দুধ চা আমার খুব একটা ভালো লাগে না। ঘরে থাকলে তো তখন মনে হয় লিকার চাটাই খাই। আর লিকার চা খেয়ে খেয়ে একটা মানে ভীষণ। আমাদের রাতে মেনু সোয়াবিনের দো পেঁয়াজা, আর তার সাথে এখানে আছে গরম গরম রুটি। তো চলো আমাদের ডিনারটা কমপ্লিট করি এবারে। মহারাজ এবার নেমে এসো। লাভলি লাভলি দারুণ। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবারে শোবার পালা। এবারে বিছানা পত্রে ছাড়বো, পরিষ্কার করবো। এখন বিছানার এইরকম অবস্থা হয়ে রয়েছে। আর আজকে তরকারিটা অসাধারণ হয়েছে, সবাই পেট ভর্তি করে খেয়েছি। তোমাদের দাদা অনেকটা তরকারি খেয়েছে, সোয়াবিন খায় না, সে চেটে পুটে খেয়েছে সোয়াবিন। তো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার গল্প আজকে এতটাই রইলো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট আরও অন্যরকম কিছু নিয়ে। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকো।